আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আষাঢ়ি মাছের ভর্তা। আর এখানে আছে বোম্বাই মরিচের মজাদার আচার। আর এখানে নিয়েছি শঙ্কর মাছের আচার যে এতটা মজা হয় বোম্বাই মরিচের আচার দিয়ে তৈরি করলে তার স্বাদ কিন্তু একবার না বানিয়ে খেলে বুঝবেন না। আশা করছি আজকের ভর্তার রেসিপিটা যদি A to Z সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই আষাঢ়ি মাছের ভর্তাটা বানালাম। তবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে শুরু করা যাক, চলুন চুলার পাশে সব কিছু নিয়ে। ভর্তা আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসলাম। এখানে নিয়েছি শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছে কিন্তু একদম কাটা নাই, সলিড মাছ, একদম মাংসের মতো দেখতে। আর এখানে নিয়েছি 5টা রসুন। ভর্তা বলে কথা, তাই রসুন বেশি দেবো না, তাই কি হয়। আর এখানে নিয়েছি পেঁয়াজটা কম দেব। ভর্তায় পেঁয়াজটা কম দিতে হয়, রসুনটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়। আর এখানে নিয়েছি শুকনা মরিচ দিয়ে হবে ঝাল ঝাল ভর্তা। যেখানে আছে মাছ আর সেখানে আছে মাছি, কি বলবো বন্ধুরা, ভিডিও করেও শান্তি নেই, কোত্থেকে যে এসে পড়ে। আর চলুন তাহলে কিভাবে করি, সঙ্গে থাকুন। শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল মাছের ভর্তা গরম ভাতের সাথে একদম জমে যাবে। যারা ভর্তা প্রেমিক তাদের তো আর কোনো কথাই নেই। তবে চলুন চুলার পাশে দেখা কিভাবে তৈরি করি ভর্তাটা। প্রথমে পেঁয়াজ রসুনটা বেছে নিচ্ছি, মাছটা কড়া করে সরিষার তেলে ডুবো তেলে ভেজে নেব। তারপরে এটা পাটায় বেটে নেব, মরিচ কটা ভেজে পাটায় বেটে নেব। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম তেলের ভিতরে মরিচ ভর্তাটা করার জন্য। মরিচটা একটু ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে তুলে নিয়ে এখানে দিয়ে দেবো রসুন। বন্ধুরা, এর থেকে বেশি কিন্তু মরিচটা ভাজবো না, তাহলে ভর্তার কালারটা কালো হয়ে যাবে। এখন এখানে যে মাছ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। মাছটা আগে একটু ভেজে নেবো। এখানে হলুদ মরিচ লবণ যা যা লাগবে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা একটু মেখেও দিতে পারতেন। আমি তেলের ভিতরে তেলটা পুড়ে যাবে, যেহেতু মরিচ ভেজে নিয়েছে, ওর ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরার। কাজটা একটু সাবধানে করতে হবে, জালটা একদম কমিয়ে রাখতে হবে। এটা কিন্তু শাপলা পাতা মাছ, এটা একটু সময় করে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু লাস্টে একটা জিনিস দেব, এই মানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পরে চলে আসলাম। এখন এখানে যে পেঁয়াজ রসুন বেছে নিয়েছি অনেকগুলো, সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার একটু বেশি করে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন। সব কিছু একসাথে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, ভেজে নিচ্ছি। আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমার পেঁয়াজ রসুন সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অর্ধেক পেঁয়াজ রসুন ব্লেন্ডার করব আর অর্ধেক কিন্তু রেখে দেব। একবারে বাটিতে ভরে নিলাম। ঠান্ডা হইলে পরে আমি একটু ব্লেন্ড করে নেব। আর কিছুটা পেঁয়াজ রসুন আস্ত রাখবো। সবগুলো দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা। বন্ধুরা, এই যে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে যে আস্ত যে রসুন আর পেঁয়াজটা রেখেছি সেটা এখন ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে এই যে বাটিতে ঢেলে নিয়েছি। পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। আচারটা হবে ভর্তাটা হবে বোম্বাই মরিচের আচার দিয়ে, আচারি ভর্তা। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন কিভাবে তৈরি করি। বন্ধুরা, এই যে ভর্তাটা কিন্তু চুলার উপর দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একদম সরিষার তেল। আর আমি যে কিছু আস্তা রসুন উঠিয়ে রেখেছি সেটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দেব একটা মজার জিনিস, সেটা হইল বোম্বাই মরিচের আচার। তাই বলেছি আচারি মাছ ভর্তা। একবার যদি বন্ধুরা এই আচারি মাছ ভর্তা খান, এর স্বাদ আর ভুলতে পারবেন না। বন্ধুরা, আমি 1 চামচ আচার দিয়ে দিলাম, বোম্বাই মরিচের আচার। আর এখানে ছিল আস্তে আস্তে রসুন আর বোম্বাই মরিচ। এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই আচারটা এত মজা, এত টেস্টি, যারা বোম্বাই মরিচের আচার পছন্দ করে তাদের আর কি বলবো, তারা তো এর স্বাদ জানে। খুব সুন্দর করে কিন্তু দিয়ে নেড়ে ছেড়ে দিই। আপনারা তো মাছের ভর্তা মাংসের ভর্তা কতই খেয়েছেন, একবার হইলেও এইভাবে বোম্বাই মরিচের আচার দিয়ে মাংস বা মাছের ভর্তাটা খাবেন। এর কিন্তু অন্যরকম একটা টেস্ট, আর সেই টেস্ট এটা কিন্তু কখনোই ভুলবেন না। এখন এই যে ভর্তাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন একটু সরিষার তেল দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার ভর্তাটা কিন্তু ডান হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরও তেল দিতে পারেন,
কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, আবার আচারের তেল দিয়েছি। আবার আরও যদি তেল দিই তাহলে এত তেল আমাদের শরীরের জন্য খাওয়া খুবই ক্ষতিকর। এই যে দেখুন ভর্তাটা কিন্তু আমার একদম ডান হয়ে গেছে। এরকম ভর্তা যদি একবার বানাইয়ে খান বন্ধুরা, এর স্বাদ কেউ ভুলতে পারবেন না। আবারও বললাম, চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন তো আমার ভর্তার ফাইনাল লুক। এটা দেখে কান্না জিভে জল আসছে বন্ধুরা, বলুন তো। এই যে নামিয়ে নিচ্ছি। ভর্তার ফিটনেসটা দেখুন বন্ধুরা। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভর্তার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দেবেন আপনাদের আত্মীয় স্বজন পরিজনের কাছে। আর আমি কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।